হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন মহিলা তার ছোট বাচ্চাকে কোলে নেওয়ার জন্য ডাকতেছে। বাচ্চা আসতে চাইতেছে না। তো মহিলা বলতে, তোমাকে একটা জিনিস দিবা, আসো আমার কোলে আসো। এখন এই বাচ্চা আসছে, আসার পর আল্লাহর হাবিব বলেন, তুমি কি আসলে তাকে কোনো কিছু দিবা নাকি এমনি এমনি বলছো? তখন ওই মহিলা সাহেব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে খেজুর আছে, খেজুর দেওয়ার নিয়ে তো আমি তাকে কি করছি, ডাকছি, আসো তোমাকে একটা খেজুর দেবো। এবার রাসূল বলেন, শোনো, তুমি যদি তাকে কোনো কিছু না দিয়া এমনি ডাকতা, আসো আসো কোলে আসো, তোমাকে একটা জিনিস দিব, তাহলে তোমার আমলনামে একটা মিথ্যার গুনাহ লেখা হইয়া যাইতো। নাউজুবিল্লাহ বলেন না। অথচ আমরা এগুলো গুনাহ মনে করিনি, বলেন না। আমরা কন্টিনিউ এগুলো ফলোয়ারের সাথে এগুলো বলি। রাসূল বলেন, তুমি যদি কোনো কিছু না দেওয়ার নিয়ত থাকতো, তাহলে তোমার আমলনামে একটা মিথ্যার গুনাহ লেখা হয়ে যাইতো। এরপরে তুমি যদি তাকে না দিতে, তখন মানে তুমি তার সাথে ধোঁকাবাজি করছো। সে ছোট থেকে ধোঁকাবাজি শিখতো, মনে করতো ধোঁকাবাজি এটা কিছুই না। ধোঁকাবাজি এটা কি বলেন, কিছুই না। এই জন্য সন্তানকে বুঝানো যে মিথ্যা কথা বলা মারাত্মক গুনাহ, খবরদার মিথ্যা বলবা না। সন্তানকে বুঝানো, বুঝ দেওয়া, সন্তান যাতে মিথ্যা কথা না বলে, নিজেরাও সন্তানের সাথে মিথ্যা কথা না বলা।